নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ওটস খিচুড়ি। যারা পুজোর আগে ডায়েট করতে চান বা যারা সবসময় ডায়েটের মধ্যে থাকেন, যারা জিম করেন বা হেলদি খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য একদম আদর্শ। খুবই কম মশলা দিয়ে একদম সিম্পলভাবে এই ওটস খিচুড়িটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর প্রেশার কুকারে করার জন্য এটা ইনস্ট্যান্টই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যারা মেস বাড়িতে থাকেন বা হোস্টেলে থাকেন বা নতুন রান্না শিখছেন বা নতুন বিয়ে হয়েছে, নতুন রান্না শিখতে চান বা দেখতে চান বা করতে চান, তাদের জন্য একদম পারফেক্ট। চলুন দেখে নেওয়া যাক ওটস খিচুড়িটা কীভাবে প্রেশার কুকারে চটজলদি বানানো যায়। খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই একটা প্লেট নিয়ে নেব আর দেখিয়ে দেবো কি কি সবজি আমি এখানে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু টুকরো করা ফুলকপি, নিয়ে নিয়েছি টুকরো করা কিছু গাজর, নিয়েছি কিছুটা পাকা কুমড়ো, একদম সেম মাপ করে কেটে নিয়েছি গাজরের মতো, আর নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেঞ্চ বিনস। আমি এখানে কোনো আলুর ব্যবহার করব না। যারা সুগার পেশেন্ট, মানে ব্লাড সুগার আছে যার, তারা কিন্তু এই খিচুড়িটা খেতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি কুমড়ো বাদ দিতে চান সেটাও বাদ দিতে পারেন, এর জায়গায় পেঁপে দিতে পারেন বা সবুজ কোনো সবজিও অ্যাড করতে পারেন। আর যারা ডায়েট চার্ট মেনে চলেন তারা আলু তো খাবেনই না, মানে খানও না আপনারা জানি। চলুন এরপরে দেখে নিই কতটা পরিমাপে ওটসটা নেব। আর সবজির পরিমাণ কিন্তু ওটসের পরিমাণের ওপর নির্ভর করে কম বেশি হবে। আর আমি সব সবজি কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আর একটা বাটি নিয়ে নেব 2 কাপ পরিমাণে ওটস। যা সবজি নিয়েছি সেই অনুযায়ী 2 কাপ পরিমাণে ওটস কিন্তু লাগবে। এবার বাড়িতে মেম্বার কতজন, কতটুকু খাবেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার ডাইরেক্ট রান্নায় চলে যাব। যেহেতু আমরা রান্নাটা করব প্রেশার কুকারে, তাই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এইবার প্রেশার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 2 চামচ পরিমাণে সর্ষের তেল আমি ব্যবহার করছি। যতটা কম খাওয়া যায় ততই মঙ্গল শরীরের জন্য। বা তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ভেঙে নেওয়া তেজপাতা, তারপরে দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে সাদা জিরে। ফ্লেমটা লোতে রেখে সব ফোড়নগুলোকে একসাথে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো, দিয়ে একটুখানি ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। ঠিক কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে সব সবজিগুলোকে ঠিক 1 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে রেখে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চিড়ে নেওয়া 3টে লঙ্কা। ঝাল কেমন খাবেন আপনারা সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করবেন। এইবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া টমেটো লঙ্কাটা দিয়ে আরেকবার একটুখানি সাঁতলে নেব কিছু সেকেন্ড। তারপরে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে আরও 1 মিনিট পরিমাণে ভালো করে মশলার সাথে সবজিটা একটু ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমে, যাতে জিরেটা পুড়ে না যায়। 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো ওটসটা দিয়ে একসাথে ভালো করে একটু ভাজতে হবে। ওটসটা দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো জল। আমি এখানে 2 কাপ ওটস নিয়েছি, তাই এখানে দিয়ে দেবো 4 কাপ পরিমাণে জল দিয়ে দেওয়ার পর ভালো করে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে ভালো করে সব কিছুকে মিক্স করে দিতে হবে।
এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, কারণ ওটসটা রেডি হয়ে যাওয়ার পর মানে প্রেশার কুক হয়ে যাওয়ার পর তখন বেশি ঘাটাঘাটি করলে আরও গলে ভর্তা হয়ে যাবে, তাই এখনই সব দিয়ে দিতে হবে। চিনির গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে দেবো। তারপরে ফ্লেমটা হাইতে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এইবার মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। মিডিয়ামে ফ্লেমে কিন্তু দেবেন, নাহলে কিন্তু ওটস গলে যাবে, সবজি সুসিদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেমে 2টো হুইসেল দিয়ে দেওয়ার পর ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন 2টো হুইসেল কিন্তু পড়ে গেছে। এইবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর প্রেশার রিলিজ না হওয়া অবধি এইভাবেই রাখতে হবে, কারণ ভেতরে সবজিটা আছে, সবজিটা কিন্তু নরম হতে হবে। তাই স্ট্যান্ডিং টাইমে থাকলে সবজি ওটস একসাথে সুন্দরভাবে গলে যাবে। ফিরে আসছি ঠিক প্রেশার রিলিজ হওয়ার পর। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন টেক্সচারটা দেখুন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটস আর সবজিটা কত সুন্দরভাবে গলেছে, আর জলের পরিমাপটাও আশা করি আপনারা বুঝতে পারছেন যে পারফেক্ট হয়েছে কিনা। দেখুন হাতা দিয়ে নাড়াচাড়া করার পর তুলে দেখাচ্ছি, একদম পারফেক্ট টেক্সচার হয়েছে, নরম খিচুড়ি, একদম টাইট না, একদম ঝোলঝোলেও না, একদম পারফেক্ট খিচুড়ি, যেটা 1 পট মিল হিসাবেও আপনারা কিন্তু খেতে পারেন। ডিনারের জন্য তো আদর্শ। একেবারে রান্না করে সব সবজি দিয়ে খেতে বসে গেলেই হয়ে গেল। সঙ্গে যদি পাঁপড় পোড়া থাকে, পাঁপড় পোড়া বললাম কারণ পাঁপড় ভাজা করলে ডায়েটের তো দফা রফা হয়ে গেল, তাই পাঁপড় পোড়া দিয়ে খাবেন, অনবদ্য লাগবে। এইবার এই মুহূর্তে আপনাদের যদি নুন মিষ্টি ঝাল যেটাই প্রয়োজন হবে দিয়ে দিতে পারবেন। আমার এখানে কিন্তু আর কোনো নুন মিষ্টি ঝালের কোনো প্রয়োজন নেই, যা দেওয়ার আগেই দিয়ে দিয়েছি। আর যদি আপনাদের দিতে লাগে দিয়ে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করবেন, পাশে থাকার জন্য শেয়ার করে দেবেন আরও বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।